আমাদের পূর্ব পরিকল্পনা ছাড়াই হুটহাট করেই পিকনিকের আয়োজন হয়, আর আজকেও তার ব্যতিক্রম নয়। তাই আজকের দিনটা অন্যরকম কাটানোর জন্য সবাই মিলে বের হয়ে পড়েছি পিকনিকের আয়োজনে। খোলা আকাশের নিচে হাসি খুশি আর সবাই মিলে আড্ডা জমে উঠেছে আজকে আমাদের এই পিকনিক। কি কয় নইলা 250 বইতে সব দিছি, স্বাদ না হলে গোলদারে সেটার হবে। আমাদের জামাইটা ছিল খুব মজার মানুষ, সবাইকে মজা দেয়। এটা হলো আমাদের রিপার সাহেব, সে একজন বুদ্ধি প্রতিবন্ধী আর আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। আর এদিকে জামাই ও গোলদার ভাই মিলে মাংসতে মশলা মাখাচ্ছে। আজকে আমাদের প্রধান অতিথি দাওয়াত পালো কিনা তার মুখতেই শুনবো। আর এদিকে মিলন ভাই নিচ থেকে ছাদের উপরে চলে আসলো। তো দাওয়াত পাচ্ছ নাকি? কে দাওয়াত দিল? কোন গোলদার? হাতটা দেখা তো আছে এটি কোনটা? রিফাত আমাদের প্রধান অতিথি, সে বুদ্ধি প্রতিবন্ধী হলেও মানুষ চিনতে ভুল করে না এবং খুব দুষ্ট। শুধু সে আমাদের অনুষ্ঠানের জন্যই না, সে সব অনুষ্ঠানের জন্যই প্রধান অতিথি হিসেবে কাজ করে থাকে। আর কথা বলতে বলতে দেখতে পাচ্তেছি এদিকে গোলদার ভাই ও মিলন ভাই মিলে চুলা জ্বালানোর কাজ করতেছে, যেহেতু চুলা অনেকদিন বন্ধ ছিল তাই একটু ঠান্ডা হয়ে আছে। আর এদিকে জামাই কি যেন আবারও করতেছে, সে সারাদিন শুধু কাজের মধ্যে থাকে। সে হেল্পফুল একজন মানুষ। মিলন ভাই ও জামাই বলে রাখছে আগেই আজকে অনুষ্ঠানের আমাদের আয়োজক, সারা দুজন মিলে সব কিছু করতেছে আর গোলদার ভাইকে তার কাজে হেল্প করতেছে। আর এইদিকে আমার সাথে আমার কিছু অ্যালোভেরার গাছ, যা আগেও আপনাদের দেখাইছি। ভিউয়ার্স, আমাদের চুলাতে খুব সুন্দরভাবে আগুন জ্বলে উঠেছে এবং কড়াই চুলার উপরে দেওয়া হয়েছে, মাংস সিদ্ধ করা হচ্ছে। মাংস সিদ্ধ হয়ে গেলে এই মাংস দিয়ে আজকে রান্না করা হবে তেহেরি। আর তেহেরির জন্য আমাদের জাতীয় জামাই শশা ছিলে নিচ্ছে, যা তেহেরির সঙ্গে খাওয়া হবে। এবং ভিউয়ার্স, আপনাদের বলে রাখি আমাদের এই জাতীয় জামাই সে রাত্রে কিন্তু চোখে দেখে না, তাই আমাকে বারবার বলতেছে লাইট বাড়াতে। আর এদিকে মিলন ভাই পা দিয়ে খড়ি কাটতেছে, এই খড়ি চুলাতে জ্বালানো কাজে ব্যবহার করা হবে। আর গোলদার ভাই সে বসে বসে কি যেন ভাবতেছে মাংসর আজকে রান্না কীরকম হবে এই নিয়ে, কারণ তাকে বলে রাখছি রান্না খারাপ হলে তার খবর আছে। যাই হোক ভিউয়ার্স, যে যার কাজে ব্যস্ত আছে, পিকনিক মানে তো আনন্দ, পিকনিক মানে মজা, সবাই একসঙ্গে হতে পারলে আরও মজা হয়। আমাদের বাবুরুজ সাহেব বলতেছে তেহেরি রান্না করতে নাকি দুধের প্রয়োজন হয়, আর তাই এইদিকে আমাদের জামাই সাহেব দুধ নিয়ে খেলা করতেছে। দেখুন জামাই কি বলে। দুধ খাও, দুধ দুধ আজকে পাক করা দুধ, অরিজিনাল দুধ। এইবার আমাদের রান্না কমপ্লিট, আর 10-15 মিনিট লাগবে। আর আমাদের যেগুলো সদস্য ছিল সবাইকে ফোন দিয়ে ডেকে আনছি, সবাই যে যার মতো ফোন চাপতেছে। আর এদিকে আমাদের লুৎফর ভাই সে গ্লেসি একটা হাসি দিয়েছে, কারণ সে আজকে ক্লিন শেভ করেছে। আর জামাই গোলদার ভাইকে বারবার বলে রেখেছে আজকে রান্না খারাপ হলে তার নাকি খবর আছে। তো যাই হোক, পরিশেষে আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে যায়, যে যার মতো সবাই চলে আসে। আর এদিক থেকে আমাদের বাবুরুদ্দিন সাহেব গোলদার ভাই বলতেছে আরও নাকি 10-15 মিনিট লাগবে। তো আমি বললাম তাহলে আমি সবাইকে এখন কেন ডেকে নিয়ে আসলাম। তো সে বলতেছে ছাদে বসে থাকবে, সমস্যা নাই, সবাই মিলে একসঙ্গে থাকবে। আর এইদিকে জামাই কি করতেছে, জামাই পুরো 1 লিটার দুধ সেই তেহেরির মধ্যে ঢেলে দিল, তাতে তেহেরি নাকি সুন্দর হবে। আর এই বলতে বলতে সবাই বসে পড়লো, রান্না কমপ্লিট, সবাই মিলে খাবার মজাটাই আলাদা। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা পিকনিকের আয়োজন করলে আমাকে দাওয়াত করবেন, কারণ আমি পিকনিক পাগল একজন মানুষ, পিকনিক করতে ভালো লাগে আর এরকম আয়োজন করতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।